জনগণ অংশগ্রহণ করবে। রোববার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগরী উত্তর জামাত ইসলামী। সভায় প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় দীর্ঘ আলোচনায় জামাতের এই শীর্ষ নেতা দাবি করেন ১৯৭১ সালে দেশকে মেধাশূন্য করতে পরিকল্পিতভাবে জাতির সূর্য সন্তানদের হত্যা করেছিল ভারত। সেই পরিকল্পনা জেনে যাওয়ায় গুম করা হয় চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানকেও। এদেশের দিল্লির তাবেদাররা বুদ্ধিজীবী হত্যার ঘটনা নিয়ে তাদের প্রথাগতভাবে সমস্ত দায় দায়িত্ব ঘৃণিতভাবে জামাত ইসলামীর উপরে চাপাবার যে চেষ্টা করেছেন, তিলে তিলে ইতিহাসের অনেক ইতিহাস এবং তথ্য আবিষ্কার হচ্ছে যে এই হত্যার পিছনে দিল্লির পরিকল্পিত ষড়যন্ত্রের ভিত্তিতে ভারতীয়রা আমাদের এই সেরা সন্তানকে হত্যা করেছে। নির্বাচনের আগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপর হামলা ভারতের অপকৌশলেরই অংশ বলে মন্তব্য করেন এই জামাত নেতা। আমরা কালকে প্রধান উপদেষ্টাকে জিজ্ঞাসা করেছি যে আপনার অনেক সংস্থা আছে, অনেক এজেন্সি আছে, আপনি প্রশ্ন করেন এই তথ্য প্রকাশ হওয়ার পরে এটা মিডিয়াতে এসেছে, সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার নিরাপত্তার জন্য সরকার একটা ব্যবস্থাও গ্রহণ করেনি। যে সমস্ত বুদ্ধিজীবী, সাহিত্যিক, সাংবাদিক, কবিরা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন কর্পোরেট হাউসে বসে টেলিভিশনে টক শোতে আগামী জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিকে আবার ভারতের কোর্টে ফেলে দিতে চান, এ সবকিছুই তাদের ষড়যন্ত্রের অংশ। এর আগে হাদির উপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিজয় সরণিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে ঢাকা উত্তর জামাত। এ সময় উত্তরের আমির হাদির ঘাতকদের ধরতে সরকারকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। এটা শুধু হাদির উপরে হামলা হয়নি, এটা জুলাই বিপ্লবের উপরে আঘাত আনা হয়েছে। এই জাতি এটা কখনোই বরদাস্ত করবে না। আপনারা এখন ৫০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করছেন, আপনাদের ইন্টেলিজেন্স এত দুর্বল, এটা নিয়ে আপনারা জাতীয় নির্বাচন সুষ্ঠু করবেন, এটা মোটেই বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বিজয় সরণি থেকে ফার্মগেট মোড়ে এসে শেষ হয়। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।